গুড আফটারনুন। চলে এসছে ডেঞ্জার আজ আবারও বিগ বক্সের ভিডিও নিয়ে। তো ফাইনালি আজ বড় সড়ো ধামাকা রেখেছে মা জগদ্ধাত্রী সাউন্ড। তো কোথায় না ধাত্রীগ্রাম। তো অলরেডি আমি ধাত্রীগ্রাম আছি, দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে হাই স্কুল ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়, তার পাশেই রয়েছি। আর আমার একদম নবদ্বীপ মোড় এই যে সামনেই দেখা যাচ্ছে। তো এখান থেকে চলে যাব একদম 5 মিনিট হাঁটা পথ, 5 মিনিট। তো দাদা ভাইয়ের একদম রাস্তার গায়ে গোডাউন রয়েছে। তো বড় সড়ো বিগ বক্স নিয়ে চলে এসছে অল বক্স লাভারদের জন্য। তো ফাইনালি কতটা বিগ বক্স নিয়ে এসছে তো সেটাই দেখাবো গিয়ে। মালিক খুদ নিজে আছে, অবশ্যই প্রতিক্রিয়া দিয়ে দেবে। তো জানার চেষ্টা করব ও সকলকে জানানোর চেষ্টা করব। তো আজ হচ্ছে 9ই, তো আজ হচ্ছে 9 তারিখ। তো আশা করি সকলেই জানো কম বেশি, তো যারা জানো না তাদের জন্য জানিয়ে দিলাম। তো মালিক বলবে কতটা রাস্তা লাগবে, কি দিয়ে সেটিং হবে। তো দাদাভাই আগেই জানিয়েছে আমাকে। তো আগের বক্সটাও বেশি দিন হয়নি, তো কবে সেটিং হবে, কেমনভাবে সেটিং হবে, কোন স্পটে, তো সমস্তটাই জানানোর চেষ্টা করব। তো যারা নতুন রয়েছে অবশ্যই ডেঞ্জারের সঙ্গে জুড়ে যাও নিত্য নতুন বাংলা বক্সের ভিডিওর জন্য। আর যাদের কোনো ইউটিউব সংক্রান্ত সমস্যা হবে অবশ্যই হেল্পের জন্য ডেঞ্জার আছে, অবশ্যই ফোন করবে। তো চলো বস, দেখতে থাকো বিগ আপডেটে বিগ বক্স মা জগদ্ধাত্রী সাউন্ড চলে এসছে। তো চলো দেখাচ্ছি গিয়ে কী প্রতিক্রিয়া দেয় মালিক। ফাইনালি রেঞ্জার প্রবেশ করেছে ভবানীপুর। তো মা জগদ্ধাত্রী সাউন্ডের বাড়ির পাশেই গোডাউন, বিগ গোডাউন, এখন কাজ চলছে অলরেডি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে রাস্তা পথ, তো এই পথ দিয়েই তো রোডের গায়ে একটা গোডাউন হচ্ছে। এটা হচ্ছে বাড়ির পাশেই একদম। তো চলে যাব সরাসরি, একদম বক্স সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো মালিক খুদ নিজে আছে, বিস্তারিত বলবে। তার আগে এক ঝলকে দেখিয়ে নেব বক্সটা। তো সকলের বিগ বক্স আসছে, তো দাদা ভাইও পিছিয়ে নেই, দেখতেই পাচ্ছ একটা বড় সড়ো বক্স নিয়ে চলে এসছে মার্কেটে। তো কতটা বড়, কতটা রাস্তা লাগবে সেটা দাদা ভাই বলবে। তো মোটামুটি একটা সিম্পলের মধ্যে রেখেছে। তো নাম লেখা হবে জানি না, সেটা মালিক বলবে। তো দেখে বুঝতেই পারছো মোটামুটি একটা ভালোই বড় বক্সটা। তো সেটিং রাখবে দাদা ভাই, একটা মনস্থির করেছে। তো কবে কি রাখবে সেটা বলবে বিস্তারিত, কত কি মেশিন দিয়ে বাজবে। বিগ বক্স বিগ মেশিন দিয়ে আশা করি বাজার কথা, সেই সম্বন্ধে বলবে দাদা ভাই। তো ফাইনালি মালিককে পেয়ে গেছি। তো মা জগদ্ধাত্রী সাউন্ড ধাত্রীগ্রাম। তো দাদা ভাই ইনি হচ্ছে মেন মালিক। আমি ধাত্রীগ্রাম থেকে মা জগদ্ধাত্রী সাউন্ডের মালিক বলছি। তো সবার মতন আমিও বিগ বক্স নিয়ে এলাম মার্কেটে নতুন করে। বক্সটা খুব শীঘ্রই মার্কেটে চালু হয়ে যাবে। এই মাসেই ইচ্ছা আছে বক্সটা চেকিং করার জন্যে। আচ্ছা, তো দাদা ভাই মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সামনে ভোট রয়েছে, স্কুল মানে মিটিয়ে নিয়ে তারপরে একটা ফাঁকা ডেট মনস্থির করবে। তো সেই ডেটেই সেটিংয়ের একটা চিন্তাধারা নিচ্ছে। তো এখন কবে সেটিংটা হবে সেই সম্বন্ধে এখনও মনস্থির করে উঠতে পারেনি। আর ফার্স্ট টাইম বিগ বক্স, এই যে মার্কেটে এত বক্স আসছে বড় বড় বক্স, তো সেরম কিছু রেজাল্ট পাওয়া যাচ্ছে না। কিছু জনের হয়তো হচ্ছে, সবাইকার রেজাল্ট হচ্ছে না। তো এই সম্বন্ধে মানে কি একটা চিন্তাধারা, কি চাপে আছে এই সম্বন্ধে? চাপ তো একটু আছে, একটা নতুন বক্স করলে মার্কেটে কেমন কি বাজবে একটু চাপ তো থেকেই যায়। তো আশা করছি আগের বক্সটাও রেজাল্ট মোটামুটি খুব একটা খারাপ নেই। এই বক্সটাও আশা করি ভালোই হবে। তো বিগ মেশিন দিয়ে বাজবে, 6টা 5K দিয়ে বাজানো হবে মালটা। তো 6টা 5K, তো একটা বড় সড়ো সিদ্ধান্তে পৌঁছেছে যে 6টা 5K দিয়ে বাজানো হবে। 6টা 5K মানে অনেক, তো সকলে বুঝতেই পারছো। তো দেখা যাক কেমন কি রেজাল্ট গড়ে উঠতে পারে। আর অল বক্স লাভারদের জন্য, যারা মা জগদ্ধাত্রী সাউন্ডের ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের জন্য খুবই সুখবর। তো আগের বক্সটাও বেশি দিন হয়নি, সকলেই জানো। তার মধ্যেই একটা আপডেট নিয়ে চলে এলো, সকলে আপডেট নিয়ে চলে আসছে। তো দাদাভাইও নিয়ে চলে এসছে। তো মোটামুটি চেকিংটা আনুমানিক তোমার হচ্ছে আগে যেখানে করা হয়েছিল ধাত্রীগ্রাম বাজারগাছি খেলার মাঠই হবে। আচ্ছা, তো এই ভোটটা মিটে গেলে আমাদের 29 তারিখে ভোট আছে। ভোটটা মিটে যাওয়ার পর, রেজাল্টটা মিটে যাওয়ার পরে বৈশাখ মাসের 22-23 তারিখ নাগাদ করার খুব ইচ্ছা আছে। আচ্ছা, দেখা যাক যদি ওই ডেটে কনফার্ম হয়ে যায় তো ইউটিউবে আবার আমি জানিয়ে দেবো। আর সকল ইউটিউবারদের অবশ্যই আসার জন্য আমন্ত্রণ জানাবো। আর যারা বাংলা বক্স লাভার তারা তো অবশ্যই আসবে কাছে পিঠে, যেসব
বাংলা বক্স প্রেমীরা আছো। আর বলছি এই মা জগদ্ধাত্রী সাউন্ড ধাত্রীগ্রাম, এই যারা ভাড়া করতে আসবে মা জগদ্ধাত্রী সাউন্ড, এদের জন্য রাস্তাঘাটটার সম্বন্ধে একটু বলে দেওয়ার জন্য। ধাত্রীগ্রাম মা জগত সাউন্ডকে ভাড়া করার জন্য যদি যোগাযোগের রাস্তা বলতে যাই তাহলে অবশ্যই বলে দিচ্ছি, যদি কেউ কালনার দিক থেকে মানে এই পান্ডুয়া বইছি এই রোড যদি আসতে যাও, অবশ্যই কালনা থেকে ধাত্রীগ্রাম 6 কিলোমিটার রাস্তা, পোস্ট অফিস মোড়ে আমার দোকান। বর্ধমান মেমারি দিক থেকে কেউ আসতে চাইলে সাতগেছিয়া দিয়ে সোজা কালনা রোড, ধাত্রীগ্রাম পোস্ট অফিস মোড়। আর ট্রেনে এলে ধাত্রীগ্রাম স্টেশন থেকে হাঁটা 5 মিনিটের রাস্তা। এই পোস্ট অফিস মোড় থেকে এই ভিতরটা কতটা হবে? পোস্ট অফিস মোড় থেকে ভিতরটা হচ্ছে বাইকে 2 মিনিটের রাস্তা, কিন্তু বক্স সবই আমাদের পোস্ট অফিস মোড়েই রাখা হবে। আচ্ছা, একদম মেন রাস্তার গায়ে দাদাভাইয়ের দোকান আছে, তো ওইখান থেকেই মাল সরবরাহ করে আসছে, তো ওখান থেকেই সেটাই চিন্তাধারা রেখেছে আপাতত সকল বক্স প্রেমীদের জন্য। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, একদম মেন রোডের গায়েই দাদাভাইয়ের গোডাউন আছে আর একটা। তো চলো, তো ফাইনালি সমস্ত কিছু পরিপাটি করে বুঝিয়ে দিল দাদাভাই। এবার বক্সের যারা বক্সটা ভাড়া করবে তাদের জন্য দাদাভাই বলবে রাস্তাঘাটের সম্বন্ধে। আর রাস্তাটা মিনিমাম 10 থেকে 11 ফুট ক্লিয়ার রাস্তা লাগবে, নাহলে বক্স আটকে যাবে। মিনিমাম 10 ফুট তো লাগবেই, তাও সেই বুঝে যেসব বাড়িটা ভাড়া করবে অবশ্যই সেরকম কন্ডিশন বুঝে ভাড়া করবে, নাহলে ক্ষয়ক্ষতি হবে হয়তো। তো শুনে নিলে সকলেই 10 ফুট মতো রাস্তা লাগবে, আর 10 ফুট রাস্তা হলে খুবই ভালো হয়, ইজি হয়ে যাবে। তো চলো বস। আর এই বক্সটা ভাড়া করতে গেলে অবশ্যই ডিজিটা খুবই ভালো রাখতে হবে, মিনিমাম তো 45-50 অবশ্যই লাগবে, যেহেতু 6টা 5 কেজি বাজানো হবে মালটা। তো ডিজির জন্য তো যারা বক্সটা ভাড়া করবে তো ডিজি একটা বড় সড়ো ডিজি লাগবে, তার কারণ হচ্ছে ভোল্টেজের সমস্যা হলে অনেক জায়গায় সমস্যা হয় ভোল্টেজের, তো সে সাউন্ড সিস্টেম বাজতে একটু সমস্যা হবে। তো ডিজিটা দাদাভাই বলে দিয়েছে, ওই মাফিক ডিজি সকলে নিয়ে আসবে। তো ফাইনালি গাড়ির জন্য তো দাদাভাই একটা মনস্থির করেছে, সেটা বলবো। আর গাড়ি অবশ্যই মালটা নিতে আসতে গেলে বড় গাড়ি আনতে হবে, মানে বড় পিক আপ যেসব গাড়িগুলো হয় ছোটো। তো বাংলা মোটর ভ্যান যারা নিয়ে আসছো তো তাদের জন্য বলা এই উদ্দেশ্যে যে মোটর ভ্যানে একটা রিস্ক থেকে যায়, অবশ্যই বড় বক্স যেহেতু, তো যাতে একটু গাড়িটা ভালো নিয়ে আসে ঠিকঠাক। আর অবশ্যই বেশি ছেলেপিলে আসবে না, এখন রাস্তাঘাটে খুবই চাপ হচ্ছে, মোটামুটি 5-6 জন, যে কোনো 5-6 জন ছেলেরই হবে। তো ছেলে সংক্রান্ত বলে দিল। তো চলো বস, দেখতে থাকো। তো সেটিংটা মোটামুটি খুব শীঘ্রই আছে, তো অবশ্যই অ্যাডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে কি সেটিংটা হবে। তো চলে এসছে, দেখতেই পাচ্ছ মা জগদ্ধাত্রী সাউন্ড, দাদাভাই দাঁড় করিয়ে রেখেছে অনেক দিন অক্লান্ত পরিশ্রমের ফলে। হচ্ছে অপারেটর দাদা তো প্রচুর পরিশ্রম করে, তো মোটামুটি পরিশ্রম করে ঠাড়ো করে রেখেছে এখনও পর্যন্ত। তো জানি না কতদিন ঠাড়ো করে রাখতে পারবে, সে দাদা ভাইরাই জানে। তো নামটা বলে দাও। অভিজিৎ দা। তো দাদা ভাই সব জায়গায় যায়, তো অনেক পরিশ্রম করে, তো আমার বাড়ি থেকে খুবই কাছে, তা দেখতেও পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রচুর খাটে, মালের প্রচুর যত্ন করে, তখন হচ্ছে দেখভালটা বিশেষ করে এই করে সব। মানে এই আসার পর থেকে আমার অনেক হেরি কমে গেছে, ভালো ছেলে, কাজও ভালো করে, ছেলেও ভালো। তো যাই হোক, অপারেটরকে পেয়ে খুবই খুশি। তো যাই হোক, দেখতে থাকো বস। তো নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো ফলো করবে, আমার ফেসবুক পেজও রয়েছে। তো দেখতে থাকো, এখন এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো।